আমি জানি আমার রিভিউ পিটিশন বাতিল হবে, যেমনি ভাবে দুনিয়ার তাবৎ আদালতের নজির বাদ দিয়ে মিথ্যা মামলার ঠুনকো অজুহাতে মৃত্যুদণ্ডের রায় লিখেছিল সামান্য বিনিময়ে বিবেক বিক্রি করা বিচারকেরা। আমি জানি এই আদালতের বিচারক মিথ্যা, এর সাক্ষী মিথ্যা, মিথ্যা এর সকল দলিল দস্তাবেজ। তবু আমি আমার প্রাণ ভিক্ষা চাইব না। রাত যখন গভীর হয়, প্রতি রাতেই চলে ফাঁসির রিহার্সাল, চলে নানান কায়দা কানুন আর জান কবজের ইত্যকার কৌশল। জল্লাদ শাহজাহান ভূঁইয়া ও তার দোসররা ফাঁসির রজ্জু পিচ্ছিল করার সমস্ত মনোযোগ নিবিষ্ট। আমি জানি আমার দেহ থেকে যখন প্রাণবায়ু উড়ে যাবে, তারা আমার হাত ও পায়ের রগ কেটে দেবে। জেনে রাখো, তবু আমি প্রাণ ভিক্ষা চাইব না। আমার ফাঁসি একটু পরে, তা জেনেও আমি আমার খাবার গ্রহণ করেছি। নইলে ক্ষুধাদ্রোহীরা অট্ট হেসে বলবে কামারুজ্জামান ভয় পেয়েছে। কামারুজ্জামানরা খোদা ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না। তোমরা মানুষ কামারুজ্জামানকে হত্যা করেছ, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারোনি। এক কামারুজ্জামানের রক্ত থেকে আজ হাজারো কামারুজ্জামান জেগে উঠেছে। কারাগারের ইমাম সাহেব এসেছেন আমাকে কালেমা পড়াতে। হে ইমাম, তুমি জানো কি, তুমি যে কালেমা পড়িয়ে রিজিকের সন্ধান করো, সে কালেমা প্রতিষ্ঠার অপরাধে আমাকে হত্যা করা হচ্ছে। জেনে রাখো, তবু আমি প্রাণ ভিক্ষা চাইব না। মিশরের জামাল নাসের যখন আব্দুল কাদের আওদাকে দুটি ক্রেনের সাথে শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিল আর বলেছিল, তুমি ক্ষমা চাও, নচেত তোমাকে চিড়ে ফেলা হবে। আব্দুল কাদের আওদাহ বলেছিলেন, আমি কোন জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাইব না। তোমরাও জেনে রাখো, আমিও প্রাণ ভিক্ষা চাইব না। আমার শাহাদাতের পর আমার পরিবার আর ইয়াতীম সন্তানদের এক ছঞ্ছা বিক্ষুব্ধ সমুদ্রের উত্তাল তরঙ্গমালার উপর কেবলমাত্র মহান আল্লাহর অভিভাবকত্বে রেখে যাচ্ছি। জানি না নিকট অতীতে তাদের জন্য কি অপেক্ষা করছে। জৌলসপূর্ণ এ দুনিয়ার অনেক চাহিদাই পূরণ করতে পারিনি আমি। তবু আমি আমার প্রাণ ভিক্ষা চাইব না। তবু আমি আমার প্রাণ ভিক্ষা চাইব না। একজন মুমিন কখনো কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না। সৈয়দ আবুল আলা মওদুদকে যখন ফাঁসির মঞ্চের পাটাতনে দাঁড় করিয়ে বলা হয়েছিল, আপনি ক্ষমা চান, আপনাকে ক্ষমা করে দেয়া হবে, তিনি বলেছিলেন, মওতের ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমিও বলতে চাই, আমার মওতের ফয়সালাকারী তোমরা নও, আল্লাহ। আমি জানি আমি ৭১ কোনো অপরাধ করিনি। আমি আবারও বলছি, ৭১ সালে আমি কোনো অগ্নি সংযোগ করিনি, হত্যা করিনি, লুণ্ঠন করিনি, করিনি ধর্ষণ। তবে মতলব বাজেরাও এটি জানি। তারপরেও আমি চিৎকার করে বলতে চাই, হে পৃথিবীবাসী, তোমরা জেনে রেখো, আমি সোহাগপুরের হত্যাকারী নই, নই আল বদর কমান্ডার। আমার একটাই অপরাধ, আমি খোদার জমিনে খোদার আইন চাই, সৎ লোকের শাসন চাই, চাই একটি সুন্দর পৃথিবী,
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ, একজন সুন্দরী রমণী মূল্যবান অলংকার পরে নির্দ্বিধায় চলতে পারবে তার পথ, যেমনি ভাবে চলেছিল সানা থেকে হাজরামাউত।